আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আমরা ভালো নেই, খুবই দুঃখ এবং কষ্টের সাথে বলতে হচ্ছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে আসলে এই বিল্ডিং যে লক্ষ্য করছেন, এই বিল্ডিংয়ের মধ্যে গত রাত্রে চুরির প্রচেষ্টা হয়েছে। বিল্ডিং যথেষ্ট প্রোটেকশন রয়েছে, প্রত্যেকটা দরজায় গ্রিল এবং কেসি গেট রয়েছে বিল্ডিংয়ের মধ্যে। তারপরেও আপনাদের যদি আমি দেখাই তাহলে হয়তো লক্ষ্য করবেন যে আসলে চোর কিভাবে ঘরে প্রবেশ করছে। এখানে মোটামুটি 1 2 3 4 5 এরকম ঠিক এরকম 5টা রড ভাঙা হয়েছে। এখানে 5টা রড ভেঙে তারপর ঘরের ভিতর প্রবেশ করেছিল। এই ঘরের ভিতর প্রবেশ করার পরে ঠিক এই রুমেই বিভিন্ন তোষক, টেবিল কিংবা যাই কিছু আসবাবপত্র যাই আছে সেগুলা চেক করা হয়েছে, আসলে মূল্যবান কোনো জিনিসপত্র আছে কিনা। তারপর ভিতর থেকে ওই দরজা ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওই দরজা ভাঙতে না পারার পর চোর ঠিক আমার মনে হয় যে এই পাশে আসে এবং এখান দিয়ে ঢোকার চেষ্টা করে। এটা হচ্ছে গিয়ে ঘরের সামনের একটি গ্রিল। এই গ্রিলের ভিতর থেকে তালা মারা ছিল। এখানে তালা মারা ছিল। এই অংশটায় চারি দিয়ে তালা সহ ভেঙে ফেলা হয়েছে, কিছুটা বাঁকা হয়ে গেছে। আপনার লক্ষ্য করলে দেখবেন যে যেখানে তালা ভাঙা হয়েছে। তারপর এই দরজার এন্ট্রেন্সের এই দরজার লক বাহির থেকে যে সলিড পাল্লার যে লকটা সেটা ভাঙা হয়েছে। ভাঙার পর শাবল জাতীয় বা রড জাতীয় জিনিস দিয়ে এটা চারাইছে আর কি। চারানোর পরে দেখা যাচ্ছে যে খুলতে ব্যর্থ হওয়ার পরে এভাবে চুরির প্রচেষ্টা হয়েছে। এখানে একটা 2টি জালের কাঠির মধ্যে দেখেন, লক্ষ্য করে দেখবেন যে একটা গামছার অংশ দড়ির মতো বেঁধে, আমার মনে হয় এখানে ক্লোরোফোম জাতীয় বা কোনো কিছু দেওয়া হয়েছিল, যাতে করে ঘুমন্ত মানুষের নাকের সামনে দিলে সে যেন আরও লম্বা সময় ঘুমায়। তাছাড়া এই যে লাঠি, এটা তো রড ভাঙার কাজেও লাগেনি, অথবা কোনো কিছু ভাঙার কাজে এই কাঠি ব্যবহার হয় নাই। তাছাড়া এই কাঠির কাজ কি? ইতিপূর্বেও এই ঘরেই, এই বিল্ডিংয়েই ঠিক এরকম ঘটনা সংঘটিত হয়েছিল। তখন বেশ ভালো ক্ষতিগ্রস্ত হয়েছিল পরিবারটি। তখন এই রুমের সকল জিনিসপত্র, আসবাবপত্র, যেখানে যা কিছু আছে একদম তছনছ করে, যেখানে যা কিছু মূল্যবান ছিল সব কিছু নিয়ে গেছিল। কিন্তু এইবার চোর অনেকটাই ব্যর্থ, কারণ আসলে মেন এন্ট্রেন্সের দরজা ভেঙে তারপর অন্য পাশের একটি জানালার গ্রিল ভেঙে মেন এন্ট্রেন্স বা মেন বেডরুম যেটা, সেটাই ঢুকতে পারেনি। সেই জন্য আসলে অবশ্যই আল্লাহ শুকর আদায় করতে হয়। না হলে আসলে এটা চুরি বলা চলে না, আমি বলবো যে দুর্ধর্ষ ডাকাতির মতো। আসলে যাদের পক্ষে এ ধরনের রড ভাঙা খুবই সহজ, তাদের পক্ষে, যাদের আমাদের টিনের ঘর রয়েছে, সেই টিনের বেড়া কাটা আমার মনে হয় যে কাগজ ছেঁড়ার মতো, যেরকম বিষয়টা ঠিক ওই রকম তাদের কাছে। তো ঠিক এরকম এই রুমটাই যথেষ্ট আউল ঝাউল করছে এবং কি খোঁজাখুঁজি করছে বিভিন্ন জায়গায়, তো তেমন মূল্যবান জিনিসপাতি পায় নাই। আর যখন দরজা ভাঙার প্রচেষ্টা চলছিল, তখন আমার যে বড় ভাইয়ের ছেলে এবং ভাবি, ওনারা জাগনা পায় এবং জাগনা পাওয়ার পরেই লাইট দিয়ে
আওয়াজ দেয় এবং আওয়াজ দেওয়ার পর তারা জায়গা ত্যাগ করে। তো এই হচ্ছে কি অবস্থা। অতএব আপনারা এলাকার যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা খুবই সাবধান থাকবেন, যে এরকম রড ভেঙে ঘরের ভিতরে ঢোকা চারটিখানি কোনো বিষয় না। তো সবাই সাবধানে থাকবেন, রাত্রি জেগে থাকবেন এবং একটু সতর্ক থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।